আজকের দিনটা শুরু করলাম সুন্দর একটা সকাল দিয়ে। এখন বাজে ভোর সকাল 6টা। বাহিরে কি সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ঠান্ডা একটা আবহাওয়া। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। সবাইকে জুম্মা মোবারক। তো আমি অফ ক্যামেরায় যে নাস্তা বানিয়ে নিয়েছি, তো এখন আমি নাস্তা করব। তো নাস্তায় রুটি, আলু ভাজি আর হচ্ছে দুধ চা। তো দুধ চাটা আমার শাশুড়ি খেতে চেয়েছিল, সেজন্যই দুধ চা বানাইছি। খাবার খেতে খেতে আপুদের সাথে কিছু কথা বলে রাখি। আমার ভিডিও শুরুতে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আর আমার নতুন বন্ধুদেরকে বলতে চাচ্ছি, যারা আমার চ্যানেল প্রতিনিয়ত সাবস্ক্রাইব করে আমার ভিডিওর কমেন্টে বলে যাচ্ছেন সাপোর্ট করলাম, নতুন বন্ধু হলাম। বিশেষ করে অনেকেই বলে সাপোর্ট করেছি, তাদেরকে বলছি যদি আমার ভিডিওর কমেন্টে এসব কমেন্ট করেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে সাপোর্ট করব না। আমার কমিউনিটি আছে, সেখানে বলবেন। নাস্তা করে চলে আসলাম ডিপ ফ্রিজটাকে ক্লিন করার জন্য। ঈদের আগে যেহেতু আমি নর্মাল ফ্রিজটাকে ক্লিন করছি, কিন্তু ডিপ ফ্রিজ আর ক্লিন করি নাই। তো গতকাল দুপুর 12টা বাজে আমি ফ্রিজটা অফ করছি। সারাদিন গেছে, রাত্র গেছে, আর এই যে এখন সকাল 10টা বাজে, কিন্তু আমার ফ্রিজের অবস্থা মানে কি আর বলবো। ডিপ ফ্রিজে এত পরিমাণ বরফ জমছে, বরফ গলার নামই নেই। একদম বরফগুলো সব মানে যেভাবে ছিল সেভাবেই আছে আর কি। তো আমি খুচুনের সাহায্যে আর কি ফ্রিজের বরফগুলোকে ছোটাইতেছিলাম। আর আমি কিন্তু সবসময় ফ্রিজের নিচে একটা পলিথিন রাখি, যাতে করে বরফে কোনো জিনিস না আটকায়। তো এই যে নিচে একটা পলিথিন রাখলে পরবর্তীতে বরফ উঠাইতে কিন্তু অনেক সহজ হয়, না হলে নিচে কিন্তু বরফ জমলে আর সহজে উঠানো যায় না। তো আমি অফ ক্যামেরায় ফ্রিজটাকে পরিষ্কার করে নিছি। তো উপরে বক্সগুলো রাখছি, নিচে গরুর মাংস, আর এই যে মাঝখানে তাকে রাখছি মাছ, বড় মাছ আর ছোট মাছ। তো ফ্রিজ ক্লিন করে এই যে চলে আসলাম। আজকে একটু বিরিয়ানি রান্না করব। তো আমি আগেই গরুর মাংসটাকে ধুয়ে রেডি করে রাখছিলাম। তো এখন রান্নাটা বসায় দিব। আমি ঘরে আর কি হাতে দই বানাইছিলাম, টক দই। আমি জানি না আমার টক দই হয় কি না। তো আমি সবসময় আর কি লেবু দিয়ে একটু কুসুম গরম দুধে লেবু ঢেলে তারপরে টক দইটা বানাই। আলহামদুলিল্লাহ, আমার বিরিয়ানিটা খেতেও অনেক ভালো লাগছে, অনেক মজার হয়েছিল বিরিয়ানিটা। তো আমি কিন্তু অফ ক্যামেরা একটু পরপর চেক করছি গোশতগুলো কষানো হয়েছে কিনা। তো আমার মাংস হয়ে গেছে, এখন আমি পোলাওটা রান্না করব। আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদেরকে দেখাইলাম। আপনারা হয়তো এক একজনে এক এক রকমভাবে রান্না করেন, আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি কোনো রেসিপি শেয়ার করিনি। অনেকেই আছে নিজের লাইফস্টাইল ব্লগের ভিতরে রেসিপি শেয়ার করে। এমনিতে শেয়ার করা যায়, যদি আপনি ঘর দুয়ার গুছিয়ে তারপরে একটা রেসিপি শেয়ার করলেন সেটা ঠিক আছে, কিন্তু একদিন লাইফস্টাইল শেয়ার করলেন আর একদিন রেসিপি শেয়ার করলেন, এটা কিন্তু আপনার চ্যানেলের জন্য ক্ষতি হবে। আমি অনেককেই দেখেছি মানে রেসিপির চ্যানেলে তারা লাইফস্টাইল ব্লগ শেয়ার করছে, আবার লাইফস্টাইল ব্লগের চ্যানেলে তারা রেসিপি শেয়ার করছে আলাদাভাবে। তো এটা কিন্তু একেবারেই ঠিক নয়, এটা চ্যানেলের জন্য অনেকটা ক্ষতিকর। জানি না আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন কি না। যদি বুঝে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, আর যদি না বুঝে থাকেন তাহলে আর আমার কিছু করার নেই। তো আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করি আর কি। আমি একেবারেই নতুন, কিছুই জানি না ধরতে গেলে। তবে এই কয়েকদিনে আমি যা বুঝতে পারছি আপনাদের সাথে সেগুলোই আমি আর কি শেয়ার করি।
আবার অনেকেই আছে ডেসক্রিপশন ট্যাগ এগুলো ঠিক রাখে না, তো ডেসক্রিপশন ট্যাগ এগুলোও কিন্তু লিখতে হবে, ঠিক রাখতে হবে। তো এই যে কথা বলতে বলতে আমার বিরিয়ানি রান্নাটাও হয়ে আসছে, মানে পোলাওটা হয়ে গেছে। তো এখানে আমি এখন গোশত দিয়ে দেব। তো এই যে আমার বিরিয়ানিটা কিন্তু অনেকটাই হয়ে আসছে, ফুটে গেছে। তো আমি এটাকে এখন আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো, যাতে করে বাকিগুলো ফুটে যায়। আর এই তো আমি রান্নাবাড়ি শেষ করে চলে আসলাম ফার্নিচারগুলোকে পরিষ্কার করার জন্য। তো এর আগে আমি দেখাইছিলাম যে তেল দিয়ে আমি ফার্নিচারগুলোকে কিভাবে চকচকা ঝকঝকা করছি। তো এক আপু আমাকে কমেন্ট করছিল যে তেল দিয়ে ফার্নিচার পরিষ্কার করলে পরবর্তীতে ফার্নিচারের ময়লা তাড়াতাড়ি লেগে যায়, মানে তাড়াতাড়ি ময়লা হয়ে যায় ফার্নিচারগুলো। তো আমি দেখলাম ঠিকই ফার্নিচারগুলো তাড়াতাড়ি ময়লা হয়, কিন্তু একটা কাপড়ের সাহায্যে যদি আপনি ফার্নিচারটাকে প্রতিদিনের ফার্নিচার প্রতিদিন মুছে ফেলেন, তাহলে কিন্তু আর ময়লাটা লাগে না। তো যাই হোক, এই যে আমি রঙের ব্রাশ দিয়ে আমার ফার্নিচারের চিপাচাপিগুলো মুছে নিচ্ছি। ব্রাশ দিয়ে যদি ফার্নিচারগুলোকে পরিষ্কার করা যায়, তাহলে কিন্তু ফার্নিচারে কোনো ময়লা থাকে না, চিপাচাপিতে সব ময়লা পরিষ্কার হয়ে যায়। আপনারা চাইলে নষ্ট পুরান ব্রাশও ইউজ করতে পারেন ফার্নিচার পরিষ্কার করার জন্য, যেখানে আর কি একটু কাজ বেশি সেখানে। তো আমার মনে হয় রঙের ব্রাশটাই বেশি উপকার, এভাবে করলে আরও বেশি দেরি হয়। আমি একটা নষ্ট পুরান ব্রাশ দিয়েও আপনাদেরকে দেখিয়ে দিলাম, তবে এর থেকে রঙের ব্রাশটাই বেশি উপকার। ঘরের ফার্নিচারগুলোকে ক্লিন করে এই যে চলে আসলাম চুলার কাছে। তো এখন আমি চুলাটাকেও একটু মুছে নিব। তবে আমার চুলাটা একটু জ্বালাইছিলাম কিছু একটা গরম করার জন্য, তবে এটা এখনও গরম, সেজন্য আর পানি দিয়ে মুছলাম না। পরে ঠান্ডা হলে পানি দিয়ে মুছে নেব। কিচেন রুমের প্রতিদিনের কাজ যদি প্রতিদিন করে ফেলা হয়, মানে তেল চিটচিটেগুলো যদি প্রতিদিন পরিষ্কার করে নেওয়া হয়, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হয় না। আমি রান্নাবাড়ি শেষ করার পর প্রতিদিন চেষ্টা করি তেল চিটচিটে ভাবগুলো মুছে ফেলার। করে আমার কিচেন রুমটাও সুন্দর থাকে, লিকুইড আর দিয়ে দেখতেও ভালো লাগে। তবে এখনো আমার ঘরটা সঠিকভাবে পরিপূর্ণ গোছানো হয়নি। ইনশাল্লাহ ঘরটাকে যখন পরিপূর্ণ গোছাতে পারবো, তখন আপনাদের সাথে শেয়ার করব আমার রুমগুলো কীরকম। আর আমি অফ ক্যামেরায় ঘরটাকে ঝাড়ু দিয়ে তারপর ঘরটাকে মুছে নিছি, যেহেতু আজকে শুক্রবার। আমার ভিডিওটা ছাড়তে হয়তো অনেক দেরি হয়ে গেছে, এটা শুক্রবারের ভিডিও, তো কেউ কিছু মনে করবেন না। তো শুক্রবার দিন যেহেতু, তাই অনেক দেরি হয়ে গেছে কাজকর্মে। তো বাকি কাজগুলো অফ ক্যামেরায় আমি সেরে নিয়েছি। আর এই তো মসজিদ থেকে হাজব্যান্ড আর আমার ছেলে চলে আসছে। তো তাদের অনেক খিদা লাগছে, তো আমিও গোসল টোসল সেরে নিয়েছি, নামাজ পড়ে নিয়েছি। আর এই তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। বিরিয়ানি খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যারা এই পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে ছিলেন, এখনও লাইক দেননি, ভুলে গেছেন, তাদেরকে বলছি একটা লাইক দিয়ে দিবেন। অনেকেই কিন্তু লাইক দেন। আর আমার নতুন সাবস্ক্রাইবার আপু ভাইয়াদেরকে বলছি, প্লিজ ভিডিওর কমেন্টে কেউ আর বলবেন না সাপোর্ট করলাম। আল্লাহ হাফেজ।